হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অফিসিয়াল। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম বাপের বাড়িতে একটা বিয়ে বাড়ি ছিল, মানে আছে, সেটা জন্যে শনিবার দিনকে আমি এখান থেকে গেছিলাম, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেছি। তো এই দেখো আমার লাগেজটা হয়েছে, এখানে অনেক কিছু আছে, মানে আমার ছেলের আর আমারই ভর্তি হয়ে গেছে ওটাতে। তো আমার শাশুড়িমা বলছিল যে অত ব্যাগ নেওয়ার থেকে একটা লাগেজ নিয়ে চলে যাও। এই দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, খুব খুশি মামা বাড়ি যাবে বলে। তো ও তো আগেই রেডি হয়ে গেছে। তো এই দেখো চলে এসেছি। আর মাঝখানে কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, মানে আসার সময় কোনো ভিডিও নিতে পারিনি, একা এসেছি টোটো করে। আর এই যে বাপের বাড়ি চলে এসেছি, বসে আছি। তো দিয়ে আর ছেলে ওর দাদুর সাথে খেলা করছিল, তো দেখতেই পাচ্ছ। চলো পরে আবার আসছি। এই সন্ধেবেলা আবার এলাম, মানে সন্ধেবেলা আর সারাদিন ভিডিও করতেই পারিনি, সন্ধেবেলা আবার শুরু করেছি। আমার হবু বৌদি এসেছে আমাকে মেহেন্দি পরাবে বলে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বৌদিকে, এই চলে এসেছে। হ্যাঁ, ও থাকলে আমার আর কিছু চাই না, মানে ও আর আমি জুড়ি আমাদের বাড়িতে। দেখো এবার মেহেন্দি পরবো, এই যে মেহেন্দি পরাচ্ছে। তো ও তো ভাবছে কি ভালো হচ্ছে না, আমি বলছি না না, যা হচ্ছে সেটাই ভালো। কারণ আমি ডান হাতে পরতে পারবো না, বা হাতেরটা আমি নিজে করে নিতে পারবো, কিন্তু ডান হাতেরটা পরতে পারবো না। আরও মানে কোনো দিনও সেরমভাবে করেনি, তো তাই ভাবছে হয়তো ভালো হচ্ছে না। আমি বলছি না না, ভালো হচ্ছে। তো তোমাদের দেখাবো, দেখবে লাস্টে ভালো হয়েছে কি না, তোমরা কমেন্ট করে বলো। ও তো ভাবছে কি যে মানে ভালোই হচ্ছে না। তো ওই দিক দিয়ে আমার দাদাও ডিস্টার্ব করছিলো, দাদা এসে মানে মেহেন্দি পড়ছিলাম রাগাচ্ছিলো। তারপরে খাবার এনেছিলো, বলছিলো বারবার করে খেয়ে নে আগে, তারপরে মেহেন্দি পড়বি। তো আমরা বলছি দাঁড়া, আগে আমাদের কাজটা হোক, তারপরে খাওয়া দাওয়া হবে। কারণ ও আবার বাড়ি যাবে, মানে আমার হবু বৌদি। এই যে মা দেখো, আমরা খেতে পারিনি বলে মা এসেছে, হচ্ছে খাইয়ে দিচ্ছে দুজনকে, বৌমাকে আর মেয়েকে। আর ও ওখানে মেহেন্দি করছে। এই যে অনেকটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, করে নিয়ে চলো দেখাবো তোমাদের পুরোটা। আর কী বলবো, আর তার মধ্যে তো সেই ওই কথা নিয়ে হাসাহাসি করছিল। ও বলছে কি মেহেন্দি ভালো হচ্ছে না, এই সেই। তারপরে আরও অনেক কথা বলছিলাম, কী বলছি এত মনে নেই আর সেদিনকে, বাট মানে এমনই কথাবার্তা বলছিলাম, আমাদের হাসাহাসি করছিলাম। তো দেখো এই যে করছে ও এখনও নার্ভাস যে বৈশাখী লাস্টে কী হবে ও করছে। এই যে হয়েই এসেছে, হয়ে গেছে। দেখো হালকার মধ্যেই ডিজাইন চেয়েছিলাম আমি ডান হাতটায়, এই যে করে নিয়েছি। এবার দেখবে রাতে আমি আবার আমারটা করব। এই যে আমি রাতে বসেছি, তখন প্রায় বাজে 1টা, রাতে মেহেন্দি করতে বসেছি। তো ওর তখন হাফ হয়েছে। এই দেখো পুরো মেহেন্দি যে আমি করেছি কাল রাতে বসে আমার নিজের হাতে, কেমন হয়েছে কমেন্ট করে বলো।